মুর্শিদাবাদের কুম্ভচক পল্লীশ্রী বিদ্যাভবনে 5 জন শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মচারী বাতিলের তালিকায় রয়েছে। এদের মধ্যে 3 জন স্কুলে ফিরিলাম বিরতির পর। মুর্শিদাবাদের কুম্ভচক পল্লীশ্রী বিদ্যাভবনে 5 জন শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মচারী বাতিলের তালিকায় রয়েছে। এদের মধ্যে 3 জন স্কুল আসলেও হাজিরা খাতায় সই দিতে নারাজ তারা। সাংগঠনিকভাবে অনুমতি দিলে তবেই স্কুলে তারা আসবেন এবং সইও করবেন। পড়ুয়াদের কথা ভেবেই তারা এসেছেন, এমনটাই জানলেন তারা। স্কুলে এলেও হাজিরা খাতায় স্বাক্ষর করতে অনিচ্ছুক। সুপ্রিম কোর্টের রায় বাতিল শিক্ষকরা। আগে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশিত হোক এবং তারপর সংগঠন সিদ্ধান্ত অনুসারে স্কুলে হাজিরা খাতায় স্বাক্ষর করবেন বলে জানাচ্ছেন শিক্ষকের একাংশ। গত 17 এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। মাঝে গুড ফ্রাইডেতে ছুটি থাকায় স্কুলে কোর্টের রায় বাতিল হওয়ায় শিক্ষকদের দেখা মেলেনি। শনিবার স্কুল খোলার পর বেশ কিছু শিক্ষকদের স্কুলে আসতে দেখা যায়। মহিষাদল ব্লকের কুম্ভচক পল্লীশ্রী বিদ্যাভবনের 5 জন শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মচারী বাতিলের তালিকায় রয়েছে। 5 জনের মধ্যে এই দিন 3 জন স্কুলে আসেন। তারা হলেন পীযূষ সর, স্বগত বিজলি এবং মনিরুল ইসলাম। তারা স্কুলে এলেও হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। তারা জানাচ্ছেন এখনো যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ হয়নি। তাছাড়া তারা সাংগঠনিকভাবে আন্দোলন করে চলেছেন। সাংগঠনিকভাবে তারা অনুমতি পেলে তবে স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করবেন। পড়ুয়াদের জন্য মন খারাপ, তাই তাদের দেখতে আসা। স্কুলের মোট পড়ুয়া সংখ্যা 911 জন। তাদের পড়াশোনার জন্য 15 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মচারী। এই ভাষাগুলো তো কোর্টে প্রয়োগ হয়েছে, যেগুলো কিন্তু হয়নি। হয়ে যেত বা না হয়ে যেত, তাহলে তো সমস্যা থাকছে না, তাই না? জটিলতা বাড়ানো হয়ে গেল না করতে না বলেছে এখন স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ প্রামাণিক জানিয়েছেন, কোর্টের নির্দেশে তালিকায় 5 শিক্ষক 1 অশিক্ষক কর্মচারী রয়েছে। কোর্টের রায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসার কথা বলা হলেও তাদের কাছে নির্দেশিকা না মেলায় তারা জোর করে শিক্ষকদের স্কুল আসতে বলতে পারছেন না। 3 জন শিক্ষক এসেছেন, আমার 5 জন শিক্ষক, একজন গ্রুপ ডি সুপ্রিম কোর্টের রায় বাদ গেছে, এবং 3 জন এসেছেন। তো ওনারা সাইন করতে অস্বীকার করেছেন। এমনি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা বা যদি পঠন পাঠনে হেল্প লাগে স্বেচ্ছায় তারা করতে চাইছেন, সই কিন্তু করছেন না। আচ্ছা, যার ফলে ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন তারা। কবে মিটবে সমস্যা, সেই দিকে তাকিয়ে সকলে। সমস্যা মানে এটা ভীষণ সমস্যা। আমার তো ক্লাস 12-এর 3 জন টিচার পেয়েছি না, 3 জনই বাদ গেছে। 12-এ এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, 12 ভর্তি কীভাবে করবো বা কোন সাবজেক্ট নেব সেটা নিয়েই তো দ্বিধা, সংশয়ে আছি আমরা। আচ্ছা, অবশ্যই আলোচনা চলছে, কিন্তু আলোচনার সঙ্গে সঙ্গে আমরা তাকিয়ে আছি সরকারি সিদ্ধান্তের উপর। সরকারি সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে এখনও পৌঁছায়নি। কারা বাদ যাবে, কারা থাকবে বা কারা ওই 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে সেইটাও আসেনি আমার কাছে লিস্টে। আগামী দিনে দেখুন, নতুন যতক্ষণ নিয়োগ হচ্ছে আর তো কাটবে বলে মনে হচ্ছে না। যে ধরনের অর্ডার বেরিয়েছে নতুন করে ফিরে পাবেন কি না সেটাই কথা। যতক্ষণ না সিলেকশন প্রসিডিউর কমপ্লিট হচ্ছে কিংবা আমরা টিচার পাচ্ছি, ততক্ষণ তো আমি বলতে পারছি না যে এটা সংশয় কেটে যাবে। তো হবেই, একজন মাত্র গ্রুপ ডি, আর এমনিতে গ্রুপ সিও একজন। তা গ্রুপ সি যদিও বা বাদ যায়নি, গ্রুপ ডি বাদ চলে গেছে একেবারে, তাতে তো অসুবিধা হবেই। আমরা তো ওই ভোকেশনাল নাইট গার্ড যিনি আছেন ওনাকে দিয়েই কাজ চালাচ্ছি সামনে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।